নাম হলো থার্মোডাইনামিক্স। থার্মো মানে কি? থার্মো মানে হচ্ছে এটার সাথে কে রিলেটেড? হিট রিলেটেড। আর ডাইনামিক্স মানে কি? ডাইনামিক্স মানে হিটার মুভ হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এই টাইপের কোন একটা কিছু এখানে বোঝা যাচ্ছে। ফার্স্টে আমাদেরকে বলো যে হিট আর টেম্পারেচার দুইটা যে আলাদা আলাদা দুইটা জিনিস, এটা বুঝতে হবে। হিট এটা কি? হিট হচ্ছে কি একটা এনার্জি, ঠিক আছে? হিট হচ্ছে কি একটা এনার্জি। আর টেম্পারেচার এটা কিন্তু কোনো এনার্জি না। টেম্পারেচারটা ইন্ডিকেট করবে যে দুইটা বস্তুকে পাশাপাশি রাখলে কোন জায়গা থেকে কোন জায়গায় হিটের আদান প্রদান হবে, ঠিক আছে? টেম্পারেচার হচ্ছে কি জাস্ট একটা স্টেপ। আর হিট এটা তুমি মাপবা কি দিয়ে? হিট মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে, আর টেম্পারেচার মাপা হয় থার্মোমিটার দিয়ে। হিটের ইউনিট কি? হিটের ইউনিট হচ্ছে জুল অথবা ক্যালোরি। আর টেম্পারেচারের ইউনিট হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন। তো হিট আর টেম্পারেচারের মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। হিটকে আমরা ইউজুয়ালি প্রকাশ করি কিউ দিয়ে, আর টেম্পারেচারকে প্রকাশ করা হয় থিটা দিয়ে, ঠিক আছে? সেই হচ্ছে কি আমাদের কাহিনী। কোন চ্যাপ্টারে কোন জায়গায় যদি কিউ দেখো সেটা কিন্তু হিট হবে, আর থিটা দেখলে সেটা হচ্ছে টেম্পারেচার হবে, ঠিক আছে? টেম্পারেচারকে অনেকে টি দিয়ে প্রকাশ করে, তারা নাই কিউ বলা যায়। সেটা একটু খেয়াল করে দেখো যে কি দিয়ে বলা হয়েছে। হিট আর টেম্পারেচার দুইটা টোটালি আলাদা কোয়ান্টিটি। তাই বলো। আচ্ছা, প্রথম ল হচ্ছে গিয়ে জিরোথ ল। এখানে মোট তিনটা ল, জিরো, ফার্স্ট ল, সেকেন্ড ল। জিরোথ ল জাস্ট এক মার্কের প্রশ্নে আসবে, ঠিক আছে? এটা কিন্তু 2 মার্ক বা 3 মার্ক বা 4 মার্কের কিছু না, এটা 1 মার্কের কোশ্চেন। এটাকে কি ইন্ডিকেট করা হয় এখানে এটা দিয়ে দেখি। তার আগে জানতে হবে হিট কিভাবে মুভ করে। হিট হচ্ছে গিয়ে পানির মতো মুভ করে, ঠিক আছে? হিটও পানির মতো মুভ করে, কারেন্টও পানির মতো মুভ করবে, সামনে দেখবা। তো হিট পানির মতো মুভ করে বলতে কি বোঝাচ্ছি? ধরো এইখানে তোমার কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে, দুইটা কন্টেইনার, এটাতে এই লেভেল পর্যন্ত আছে, এটাতে এই লেভেল পর্যন্ত পানি আছে। এখন দুইটাকে যদি কানেক্ট করে দাও তাইলে বেশিটা থেকে কমের দিকে যাবে, তাই না? সেরকম এখানে যত ডিগ্রি টেম্পারেচার থাকবে, ধরো এখানে হলো 35 ডিগ্রি সেলসিয়াস আর এটা হলো 15 ডিগ্রি সেলসিয়াস, এদের দুজনকে যদি কানেক্ট করে দাও তাইলে বেশিটা থেকে কমটার দিকে হিট মুভ করবে, ঠিক আছে? তো সেরকম এখন মুভ তো করবে, ঠিক আছে? তো এখন তুমি চাচ্ছ যে দুইটা অবজেক্টকে যদি তুমি পাশাপাশি রাখো তাহলে তো একটা থেকে আরেকটায় মুভ করে, কিন্তু দুইটা অবজেক্টকে তুমি পাশাপাশি না রেখে কিভাবে দুইটাকে থার্মাল ইকুইলিব্রিয়ামে আনবা? থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হলো টেম্পারেচার সেম করে ফেলবা। তো দুইটাকে তুমি টাচ করবা না ডিরেক্টলি, দুইটাকে একটার সাথে আরেকটাকে কন্টাক্ট করবা না, তারপরে তুমি চাচ্ছ যে থার্মাল ইকুইলিব্রিয়াম আনবা, তাহলে কি করতে হবে? তাহলে থার্ড আর একটা জিনিসকে নিয়ে আসতে হবে, থার্ড একটা জিনিস দিয়ে দুইটার মধ্যে ব্রিজ করে দিতে হবে। তাহলে যেটা হবে একটা সময়ে তিনটাই একটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আসবে। এটাই হলো জিরোথ ল। জিরোথ ল দেখো, দিস ল স্টেটস দ্যাট ইফ টু সিস্টেমস আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ আ থার্ড সিস্টেম, তার মানে কি এই দুইটা যদি তৃতীয় একটার সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে এই তিনটার অবশ্যই এই দুইটার টেম্পারেচার অবশ্যই সেম। তার মানে এটাতে কি বলছে? এটাতে ধরো এটা এ, এটা বি, এটা সি। যদি এ আর বি সমান হয় এবং বি আর সি সমান হয় তাহলে এ সমান সি হবে। এটাই হচ্ছে গিয়ে জিরোথ লর মাধ্যমে বলা হয়েছে, ঠিক আছে? আউটসাল জিনিস। তো আমরা ফার্স্ট ল থেকে শুরু করতেছি, সেটা হচ্ছে গিয়ে কাজের জিনিস, একটু পজ দাও। আচ্ছা, যখনই দেখবা যে হিট বা টেম্পারেচার বা থার্মাল রিলেটেড ঘটনা, তখনই বুঝতে হবে যে জিনিসটার সাথে কে রিলেটেড আছে। এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা প্রথম মানে স্টেটমেন্টটা দেয় হচ্ছে গিয়ে জুল। হিটের সবকিছুর সাথে রিলেটেড ছিল হচ্ছে গিয়ে জুল। এটা ছোটবেলা থেকেই দেখতেছো, এখনো দেখবা এই জুল। জুলের পরে আরো কয়েকজন মানুষ আসবে, কেলভিন, এই টাইপের আরো কেউ কেউ আসবে। তো যাই হোক, ফার্স্ট লতে ও কি বলে? ও হচ্ছে গিয়ে এমনি একটা ধারণা দেয় যে ধরো তুমি যদি হাত ঘষো, হাতের সাথে হাত ঘষো, গরম হবে। যত বেশিক্ষণ ঘষা দিবা ততক্ষণ গরম হবে। তো সেরকম ও আর কি বলে যে W ইজ প্রপোর্শনাল টু H। এখানে W হচ্ছে গিয়ে মেকানিক্যাল এনার্জি, এবং এটা হচ্ছে H হচ্ছে গিয়ে থার্মাল এনার্জি। তো আর কি বলে যে যতক্ষণ পর্যন্ত তুমি মেকানিক্যাল এনার্জি প্রোভাইড করবা ততক্ষণ এটা হিটে মানে পরিণত হতে পারে, এরকম একটা ও কনসেপ্ট দেয়। তো এখন এখানে কনসেপ্ট দিয়ে দেখো যে নিজের নামটা তো রাখতে হবে, তাই এখানে যখন ওই প্রপোর্শনাল চিহ্নটা উঠে দেয় তখন W ইকুয়ালস টু JH হয়ে যায়। তো মেকানিক্যাল এনার্জি ইজ প্রপোর্শনাল টু হিট আর কি ও বলে এটা। এখন এখানে যেটা ও নিজের নামে দিয়ে দেয় জুলস কনস্ট্যান্ট। বাট পরবর্তীতে একই সময়ে একটা প্রজন্ম জন্মায় যারা হচ্ছে কি এই হিট বা থার্মোডাইনামিক্স রিলেটেড গবেষণা করে, এবং ওরা প্রমাণ করে যে এটা একটা ভুল ইনফরমেশন।
কেন সেটা পরে স্টেটে দেখতেছি, পজ দিয়ে লিখানো। এখানে এই জিনিসটাকে এক্সপ্রেস করার জন্য এটাকে আরো একটু মডিফাই করা হয়। এই ফর্মুলাটাকে মডিফাই করার পরে দেখা যায় যে এটা মোটামুটি সকল ক্ষেত্রে খাটে। এটাকে মডিফাই করার জন্য জিনিসটা কিভাবে আসছে সেটার জন্য যে গল্পটা বলতেছি এটা রূপক, এটাকে আবার ভাইবো না যে এটা ট্রু, ঠিক আছে? এটা একটা অ্যালিগরি। সো এখানে যেটা করা হয়, ধরো তুমি চুলায় পানি গরম করতে চাচ্ছ, তাহলে তুমি চুলাতে কি নিবা? পানি নিবা। ঠান্ডা পানিতে দিবা নাকি গরম পানি নিবা? ঠান্ডা পানি দিবা। চুলা অন করবা, হিট যাচ্ছে। হিট ফার্স্টে কাকে মানে কে আগে গরম হবে, পানি নাকি পাতিল? আগে পাতিল গরম হবে, তারপরে পাতিল থেকে পানিতে যাবে। মানে তোমার যে অবজেক্টিভটা ছিল সেটা কিন্তু পূরণ করার জন্য এখানে দুইটা স্টেজে হবে। ফার্স্টে তোমার পাতিল গরম হবে, দেন পাতিল একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছানোর পরে দেন পানি গরম হবে, রাইট? সো তুমি যা হিট দিচ্ছ সেটা দুইটা পার্টে ভাগ হয়ে যাবে। সিমিলারলি ওরা এটা প্রমাণ করে এক্সপেরিমেন্টালি যে তুমি যে কিউটা দিচ্ছ ডেল কিউ, সেটা ডিরেক্টলি ওয়ার্ক ডান করে না, ঠিক আছে? সেটা দুইটা পার্টে ভাগ হয়। ফার্স্টে তুমি যে সিস্টেমের উপরে হিট দিচ্ছ তার ইন্টারনাল এনার্জি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আসতে হয়। সেই নির্দিষ্ট লেভেল ক্রস করার পরে অতিরিক্ত যেটুকু থাকবে ততটুকু দিয়ে সে ওয়ার্ক ডান করবে। এটা আর কি ওরা একটা প্রপোজাল দেয়। এবং তখন নিউটন হচ্ছে গিয়ে মানে ডিফারেন্সিয়েশন আবিষ্কার করে ফেলছিল। ও বলে যে এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য জাজমেন্ট যদি করা হয় তাহলে এটা আরো নিখুঁত হবে। তো তখনও এখানে অপারেটর নিয়ে আসে ডিফারেন্সিয়াল, ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে ডিকিউটা কি ইন্ডিকেট করতেছে? ডিকিউটা ইন্ডিকেট করতেছে চেঞ্জ ইন হিট। ডিইউটা ইন্ডিকেট করতেছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি। আর ডিডব্লিউটা ইন্ডিকেট করতেছে ওয়ার্ক ডান, ঠিক আছে? সো আমি আবারও বলতেছি যে তুমি যে হিটটা দিবা সেই হিটটা পুরোটাই ওয়ার্ক ডান করবে, এই তথ্যটা ভুল। মানে ওর সাথে ওদের একটু পার্থক্য হচ্ছে এখানে। ও বলছিল যে যা হিট দিবা পুরোটা ওয়ার্ক ডান করবে, বাট এখানে ওরা বলে যে একটা নির্দিষ্ট লেভেলে ইন্টারনাল এনার্জি না পৌঁছানোর আগ পর্যন্ত ওয়ার্ক ডান স্টার্ট করে না সিস্টেম, ঠিক আছে? তো তাই তুমি যে হিটটা দিচ্ছ সেটা আগে ওর ইন্টারনাল এনার্জিটাকে বাড়াতে বাড়াতে একটা নির্দিষ্ট লেভেলে আনবে, তারপরে যতটুকু বাকি থাকবে ততটুকু দিয়ে ও ওয়ার্ক ডান করবে। মানে এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এখন এই জিনিসটার মধ্যে কেউই ভেক্টর না, সবাই স্কেলার, ঠিক আছে? এই চ্যাপ্টারে কোনো ভেক্টর মেক্টর কিছু নাই। তাহলে এখন আমরা একটু দেখি যে এই চেঞ্জ ইন হিট এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি সিস্টেম হিট নেয় তাহলে হচ্ছে গিয়ে বলবো হিটটা পজিটিভ, আর যদি সিস্টেমটা হিট রিলিজ করে দেয় তাহলে বলবো যে এটা নেগেটিভ। ডিইউ এর ভ্যালুটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি পজিটিভ হবে কখন? যখন হচ্ছে গিয়ে তোমার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে। আর নেগেটিভ হবে কখন? যখন ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করবে। আর ওয়ার্ক ডান তোমার পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারবে। যদি সিস্টেম ওয়ার্ক ডান করে তাহলে পজিটিভ, আর যদি সিস্টেমের উপরে ওয়ার্ক ডান করা হয় তাহলে হচ্ছে গিয়ে নেগেটিভ হবে। সো এটা আমরা ম্যাথ করার সময় আবার একটু দেখবো, একটু পজ দাও। এই কি হয়েছে তোমার? এখন আমরা যেটা পড়ে আসলাম আগের চ্যাপ্টারেই, যে এগুলো গ্যাসের সাথে যদি রিলেট করা হয়, গ্যাসের সাথে কে কে ইন্টারলিঙ্ক বলো তো? পিভি আর টি, তাই না? তো এখানে পিভিটি কেউই কিন্তু এই ইকুয়েশনে নাই। তাই এই ইকুয়েশনটাকেও তুমি আরো একটু হিসাব করতে হবে যে এই ইকুয়েশনের মধ্যে পিভিটি কেন কেউ নাই। তো তখন মেয়ার নামের একজন এই জিনিসটা প্রুফ করে গিয়েছিল, এটাকে বলা হয় মেয়ার্স প্রজেক্ট। সে প্রমাণ করে গেছিল যে ইন্টারনাল এনার্জি যে কোনো গ্যাসের জন্য টেম্পারেচারের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে ইন্টারনাল এনার্জি বাড়বে, টেম্পারেচার কমালে ইন্টারনাল এনার্জি কমবে। সো এখানে টেম্পারেচার জিনিসটা না থেকেও কিন্তু আছে, কারণ ইউ আছে। ইউ মানে টি, এখানে আমরা বলবো যে ইউ আর টি ইন্টারলিঙ্ক, ঠিক আছে? সো ইউ আর টি যে ইন্টারলিঙ্ক, এটা কে বলে গিয়েছে এটা একটু লিখে রাখো, এটা হলো মেয়ার্স প্রজেক্ট। তারপরে টি গেল, বাকি আছে কে? পি আর ভি। আমাদের টার্গেট হলো এখানে পি ভি টি এই তিনটা জিনিসকে নিয়ে আসা। তো এখন এই যে ওয়ার্ক ডান এটার সাথে ভি আর টি কে আনা যায় কিনা সেটা নিয়ে একটু দেখি। ধরো তোমাকে যদি আমি বলি ডিডব্লিউ, এটা কি হবে? ডিডব্লিউ হচ্ছে গিয়ে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তুমি ফোর্স দিবা, একটা ফিক্সড ফোর্স অ্যাপ্লাই করবা, আর ডিসপ্লেসমেন্টটা চেঞ্জ হবে। লেটস সে এখানে ডিএক্স দেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু ফোর্স মানে কি? পি ইজ ইকুয়ালস টু এফ বাই এ, তাই না? তাহলে ফোর্স ইকুয়ালস টু কি বলা যায়? পি ইনটু এ ইনটু ডিএক্স। এ হচ্ছে এরিয়া আর ডিএক্স হচ্ছে লেংথের পরিবর্তন। এরিয়া আর লেংথকে মাল্টিপ্লাই করলে কি পাবা? ভলিউমের চেঞ্জ। সো এখানে আমরা বলতে পারি ডিডব্লিউ সমান পিডিভি। এটার প্রুফ একবার আসছিল 2 মার্কে, ঠিক আছে? এই যে ডিডব্লিউ সমান পিডিভি যে আসছে, এখানে দেখো পিও আছে ভিও আছে। তাহলে এই ফর্মুলাটাকে আরো একটু মডিফাই করে বলা যেতে পারে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। এই যে এটা হচ্ছে কি আমরা ম্যাথ ট্যাথ সবকিছুতে ইউজ করব, বা এটাও ইউজ করা যেতে পারে। তো এখন এখানে পিভিটি তিনজনই আছে,
ইউ মানেই টি, আর পি আর ভি তো আলাদা আলাদা ভাবেই আছে, ঠিক আছে। তো এখন এই জিনিসটাকে কখন কি হবে না হবে এটা কি লিখে দেওয়ার দরকার আছে? যদি কখন পজিটিভ হবে কখন নেগেটিভ হবে এটা মুখে মুখে বললাম তো, আমরা লিখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পজ দাও, তারপরে লিখি। আচ্ছা, তো এখন দেখি যে এই ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি এইটাকে চারটা প্রসেসে ভাগ করা হবে। এই চারটা প্রসেস অন্যতম গুরুত্বপূর্ণ একটা টাইপ এই চ্যাপ্টারের জন্য। চারটা প্রসেস কি কি? আইসোবারিক, আইসোকোরিক, আইসোথার্মাল এন্ড অ্যাডিয়াবেটিক। আইসোবারিক, বারিক, এখানে ব্যারোমিটার থেকে আসছে এই বারিক ওয়ার্ডটা। এটা মানে বোঝা যাচ্ছে যে এটা পি কে ফিক্সড করতে। আইসো মানে হলো ফিক্সড, আইসো মানে হলো সেম, আর বারিক মানে হলো প্রেসার। তাহলে আইসোবারিক প্রসেসে প্রেসারটা ফিক্সড থাকে। আইসোকোরিক, এখানে আইসোকোরিকে হচ্ছে গিয়ে ভি ফিক্স থাকে, আইসোথার্মাল টেম্পারেচার ফিক্স থাকে, আর অ্যাডিয়াবেটিকে এন্ট্রপি নামের একটা জিনিস ফিক্স থাকে, যেটার বাই প্রোডাক্ট হচ্ছে গিয়ে কিউ। তো তাই তুমি এন্ট্রপি ফিক্স থাকে, যদি এমসিকিউ তে আসে অ্যানসার হবে এন্ট্রপি, বাট আমরা ম্যাথ করার সময় বুঝবো যে কিউটা এখানে ফিক্সড হয়, ঠিক আছে। তো অ্যাডিয়াবেটিকের বাংলাটা অনেক সুন্দর, এটার বাংলা হলো রুদ্ধ তাপীয়, মানে তাপকে তুমি রুদ্ধ করে দিচ্ছ, ঠিক আছে। তার মানে কিউ এখানে ফিক্সড হয়ে যাচ্ছে। আর আমরা যদি দেখি এটার সাথে আরেকটা জিনিস পড়ে তারপরে যেতে হবে এই প্রসেস গুলোতে, সেটা হলো সিস্টেম। সিস্টেম জিনিসটা কি? তুমি যতটুকু নিয়ে এক্সপেরিমেন্ট করবা শুধু ততটুকুকেই বলা হবে সিস্টেম, ঠিক আছে। তো যতটুকু নিয়ে এক্সপেরিমেন্ট করবা ততটুকু বলা হবে সিস্টেম। সিস্টেম হচ্ছে গিয়ে তিনটা প্রকারের। প্রথমটা হলো ওপেন সিস্টেম। ওপেন সিস্টেম ধরো নর্মাল একটা চায়ের কাপে তুমি চা রাখলা, হাত দিলে তোমার গরম লাগতেছে, তার মানে তোমার যে কাপটা সেটা পরিবেশের সাথে হিট এক্সচেঞ্জ করতেছে, এবং তাকালে দেখবা ধোঁয়া উঠতেছে। ধোঁয়া মানে কি? ম্যাস, ম্যাস এবং হিট দুইটাই এক্সচেঞ্জ করবে, এরকম সিস্টেমকে বলা হবে ওপেন সিস্টেম। এরপরে আসে ক্লোজড সিস্টেম। ক্লোজ সিস্টেম ওই কাপটাকেই তুমি যদি একটা ঢাকনা দিয়ে ঢেকে দাও তাহলে সে আর ম্যাস এক্সচেঞ্জ করতে পারবে না, বাট হিট এক্সচেঞ্জ করতে পারবে। তো যেই সিস্টেমে শুধুমাত্র হিট এক্সচেঞ্জ করা হবে সেটাকে বলা হবে ক্লোজ সিস্টেম। এটা ছাড়া আরেক প্রকারের সিস্টেম আছে যেটাকে বলা হবে আইসোলেটেড সিস্টেম। তুমি যদি ওই চাটাকে একটা থার্মোফ্লাক্সের মধ্যে নাও তাহলে আর সে হিটও বের হবে না, ম্যাসও বের হবে না। এই জিনিসটাকে বলা হবে আইসোলেটেড সিস্টেম, সেটা পরিবেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, ঠিক আছে। তো এই আইসোলেটেড সিস্টেমের মধ্যে অ্যাডিয়াবেটিক প্রসেসটা আর কি ঘটানো যেতে পারে। এবং আমাদের এই সিস্টেম কোনটা কি এটা আবার আসে যে কোনটার ক্ষেত্রে কি ঘটে, ঠিক আছে। এটা এমসিকিউ তে আসে। তো একটু পজ দাও, আমরা এখন এই প্রসেস গুলো নিয়ে। তো এই যে এডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি, এটা চারটা ফর্ম বা চারটা প্রসেস আমরা দেখতেছি। সেই চারটা প্রসেসের প্রথমে আমি আইসোকোরিক করতেছি, তাহলে ইজি হয়, দ্যাটস ওয়াই। তো আইসোকোরিক প্রসেস জিনিসটা কি? আইসোকোরিকে কে ফিক্সড? ভি ফিক্সড। কোনো কিছু ফিক্সড, তাহলে সেটার আপ ডাউন কি হয়? হয় না। একটা ফিক্সড প্রাইসের দোকানে গেলে সেটার দামাদামি তুমি করো না, তাই না? সো সেরকম যে আইসোকোরিকে ভি যদি ফিক্সড হয়ে যায় তাইলে ভি এর চেঞ্জ কত হবে? আমরা চেঞ্জটা ডিসাইড করি ডিভির মাধ্যমে, ঠিক আছে, এক্সপ্রেস করি ডিভির মাধ্যমে। তাহলে ডিভি এর ভ্যালু হয়ে যাবে 0, বুঝেছো? সো তাইলে এখন আমরা যদি আইসোকোরিক প্রসেসে এই ফর্মুলাটার মধ্যে ডিভির ভ্যালু বসাই তাহলে ডিকিউ সমান হবে ডিইউ প্লাস 0। এই যে 0 এটা অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করতেছে? ওয়ার্ক ডান না? তাহলে এখানে আমরা বলতে পারি দিস ইজ দ্য অনলি প্রসেস ওয়্যার ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু 0, dw equals to 0. So isocoric work done equals to 0. In isocoric process, ঠিক আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তো আইসোকোরিক প্রসেসে তুমি যতই হিট দাও না কেন শুধু ইন্টারনাল এনার্জি বাড়বে, কোনো ওয়ার্ক ডান হবে না, বুঝেছো? আচ্ছা, তারপরে যদি যাই পরেরটা যদি বলি আইসোবারিক। আইসোবারিক প্রসেসে কে ফিক্সড হয়? পি ফিক্সড হয়। যদি পি ফিক্সড হয় তাহলে পি এর চেঞ্জ হচ্ছে গিয়ে 0, মানে ডিপি এর পরিমাণটা হবে এখানে 0। কিন্তু আমাদের যে ফর্মুলা সেটাতে পি এর আগে কি ডি আছে? অপারেটর নাই। দ্যাটস ওয়াই এখানে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি পুরোটাই থাকবে, কারণ ডি এর আগে পি নাই। ডিপি এর ভ্যালু 0, মানে পি এর চেঞ্জ 0, বাট এখানে পিটা কিন্তু ফিক্সড এই ফর্মুলার মধ্যে, ঠিক আছে। এইখানে কোনো চেঞ্জ হবে না, ফর্মুলাটা যা ছিল তাই থাকবে। তারপরে যদি বলি আইসোথার্মাল, এটুকু মুছে ফেলি। যদি বলি আইসোথার্মাল 3 নম্বরে, যদি বলি আইসোথার্মাল মানে টি ফিক্সড। যদি টি ফিক্সড হয়, টি এর সাথে এই ফর্মুলাতে কে রিলেটেড বলো তো? ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। এখানে টি এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল কে ছিল? ইউ। তাহলে আমরা বলতে পারি যে টি ফিক্সড মানে ইউটাও ফিক্সড হয়ে যাবে। ইউ যদি ফিক্সড হয়ে যায় তাহলে ডিইউ এর পরিমাণটা হয়ে যাবে 0।
সুতরাং এখানে ডিকিউ সমান হবে 0 প্লাস পিডিভি বা 0 প্লাস ডিডব্লিউ যেটাই বলি না কেন। সো ডিকিউ সমান হবে পিডিভি। এই যে ডিকিউ সমান পিডিভি এটা কে বলেছিল? এটাই কিন্তু জুল বলেছিল। সো জুল যা বলেছিল সেটা কেবলমাত্র আইসোথার্মাল প্রসেসকে সমর্থন করে, বাকি আর কাউকে সমর্থন করে না। ঠিক আছে, এটাই জুল বলেছিল। ঠিক আছে, আর এরপরে অ্যাডিয়াবেটিক, এটাতে কিউ ফিক্সড হয়ে যাবে। কিউ যদি ফিক্সড হয়ে যায় শুধুমাত্র ইন্টারনাল এনার্জির মাধ্যমে ওয়ার্ক ডান হতে থাকবে। সো এটা আমরা পরে দেখবো, এটা এই প্রসেসে না, এটা হচ্ছে গিয়ে তোমার ফর্মুলা মুখস্থ করতে হবে আপাতত। অ্যাডিয়াবেটিক এন্ট্রপি ফিক্সড, এন্ট্রপি পড়ার পরে এটা ভালো মতো বুঝতে পারবা। ঠিক আছে, তাও লিখে রাখো 4 নম্বরে অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক এই প্রসেসে ডিকিউ এর পরিমাণটা 0 হয়ে যাবে, সুতরাং 0 সমান ডিইউ প্লাস পিডিভি, মানে ওয়ার্ক ডান হবে, এনার্জি কমবে, বা এনার্জি যদি বাড়ে তাহলে ওয়ার্ক ডান কমবে, মানে নিজের এনার্জি দিয়েই সে ওয়ার্ক ডান করতে থাকবে। তো এই হলো আমাদের আর কি 4টা প্রসেস। এই 4টা প্রসেসের মধ্যে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গিয়ে এইটা, জুল যেটা বলছিল সেটা আইসোথার্মালকে সাপোর্ট করে, এবং আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক ডান 0, আর আইসোবারিক প্রসেসে যে ফর্মুলা আছে সেটাই থাকে, কোনো চেঞ্জ হয় না। ওকে, পজ দাও।